ঈদ মানেই নতুন সিনেমার মুক্তি। এবারও তার ব্যতিক্রম হয়নি। হাড্ডাহাড্ডি লড়াই চলছে ঈদের ৬টি সিনেমার মধ্যে। এ নিয়ে আরো খবর জানাতে রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে আছেন সহকর্মী সুমনা সুমি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুমি, সিনেমা দেখে কি বলছেন দর্শকরা এবং কোন সিনেমা দর্শক বেশি টানছে? ফারজানা, আমাদের কাছে যতদূর তথ্য আছে এখন পর্যন্ত সিনেমার দৌড়ে এগিয়ে আছে তাণ্ডব এবং তার পরপরই যার অবস্থান সেটি হলো ইনসাফ। আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে অনেক তারকা আছেন, তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে প্রযোজক, পরিচালক সবাই ভিড় করেছে। কিছুক্ষণ আগে রায়হান রাফি ছিলেন, সেলফির একটা তুমুল বন্যা বয়ে গেছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে খোরশেদ আলম খসরু আছেন, যিনি অনেক সিনেমার প্রযোজনা করেছেন এবং নিজেও একজন অভিনেতা। আমরা একটু তার সাথে কথা বলি। ফারজানা, ধন্যবাদ। কেমন লাগছে সিনেমার এই জোয়ার এবং এই তাণ্ডব, ইনসাফের যে দৌড়, আপনি কি মনে করছেন? আমি প্রথমেই দর্শকদের ঈদ মোবারক জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা। আর হচ্ছে যে ছটি এই ঈদে ছটি ছবি রিলিজ হয়েছে, প্রত্যেকটা ছবির জন্যই শুভকামনা করছি। আর যেহেতু নিজের ছবি আছে ইনসাফ, তাণ্ডব তো অবশ্যই ভালো যাচ্ছে, তাণ্ডবের জন্যও দোয়া করছি। আর ইনসাফ আমরা আমাদের ছবি রিলিজ করেছি, বাট আমাদের ছবির হচ্ছে যে ভালো মন্দ আমরা সব দর্শকদের উপর ছেড়ে দিয়েছি। দর্শকরাই বলবে যে আমাদের ইনসাফ ছবি কেমন, এবং দর্শক নন্দিত হলেই আমরা হচ্ছে সাকসেস আমাদের ছবি নির্মাণ। এবং আমরা ইনসাফের পরে ইনসাফ 2তে যেতে পারবো যদি দর্শক নন্দিত হয় চলচ্চিত্রটি। তো দর্শকের রিভিউর উপরে, দর্শকের মতামতের উপরে, দর্শক আমাদের সিনেমা দেখার উপরে আমরা হচ্ছে যে ডিপেন্ড করছি। এই যে মেগাস্টার শাকিব খান এবং রায়হান রাফি সব সিনেমায় সুপার, মানে কি বলবো, সুপার স্টার বলা চলে সিনেমাগুলোতেও, সেখানে আপনি কিভাবে দেখছেন এই যে তাণ্ডবে দর্শকের ভিড় এবং প্রত্যেকটা সিনেমা দেখতেই দর্শক আসছেন? হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে যে দর্শকদের হচ্ছে যে অনেক বড় বড় ছবিও অনেক সময় দর্শক নন্দিত হয়, আবার অনেক ছবিও হচ্ছে যে অনেক মানে প্রথমেই যে ছবিগুলোতে দর্শকরা কখনোই চিন্তা করে না যে ছবিটা ভালো যাবে, কিন্তু একটা সময় ভালো হয়ে যায়। তো সেরকমও তো হতে পারে। তো ঘটনা হচ্ছে যে আর দর্শক তো একটা ছবি দেখবে না, সবগুলো ছবি দেখবে। সবগুলো ছবি দেখে দর্শক বিচার করবে যে কোন ছবিটা ভালো। অ্যাকচুয়ালি অনেক বড় বড় তারকা, অনেক বড় বড় আর্টিস্ট হলেই যে আসলে ছবি ভালো হবে সেটাও যেমন বলা যায় না। আবার বড় বড় আর্টিস্ট যারা, অনেক নামি দামি এবং প্রতিষ্ঠিত আর্টিস্ট যারা, তাদের ছবিও দর্শক, তাদের একটা অডিয়েন্স তৈরি থাকে সব সময়, তারা একটা রেডিমেড অডিয়েন্স পায়। আর যারা হচ্ছে যে আপকামিং আসছে, হ্যাঁ, তো তাদের জন্য একটু ডিফিকাল্ট দর্শকদের হলে টানা। সো এটা আমরা প্রচারণার মাধ্যমে যতটুকু পারি তাদেরকে আমরা হচ্ছে যে দর্শক নন্দিত করার চেষ্টা করি। সিনেমাগুলো দর্শক নন্দিত হোক। এবং ধন্যবাদ আপনাকে। সিনেমা হল দিয়ে এ পর্যন্তই ছিল আমাদের কাছে তথ্য। ফারজানা, এর পরবর্তী তথ্য নিয়ে আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে। ধন্যবাদ সুমি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক ঈদে মুক্তি পাওয়া নতুন সিনেমার খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমনা সুমি।